যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গত ২৬শে জুন ভারতীয় জনতা পার্টির মানিকতলা মণ্ডল ৩-এর উদ্যোগে কাকুরগাছির সেকেন্ড লেনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেদিন রক্তদান শিবিরের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের সম্মান জানানো হয় ও তাদের বক্তব্য সবার সামনে তুলে ধরেন রক্তদান শিবির সম্বন্ধে। সেদিন রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোট রক্তদাতার সংখ্যা ছিল ৭০ জন। রক্তদান শিবিরটিকে সহযোগিতা করেন এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা রক্তদান শিবির ছাড়াও সামাজিক কাজকর্ম করে থাকি জানালেন মানিকতলা মণ্ডল ৩-এর সভাপতি শচীন ঘোষ ও সহসভাপতি গৌতম সাহা। রক্তদান শিবিরটি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। লোকের মনের মধ্যে আপনি দেখবেন 25শে ডিসেম্বর সবাই কার জন্মদিন বললে যীশুখ্রিস্ট সবাই বলে, কিন্তু আপনি রামকৃষ্ণের জন্মদিন কবে বললে আর বলতে পারবেন না। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, এটা পালন করা হয় বলে এখন কিছু মানুষ জানে। কাজে এই পালন করার উপযোগিতা আছে। 1838 সালে যে ঋষি, যেমন আমাদের বেলেঘাটাতেও 34 আর 35 নম্বর ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সব বড় বড় মহাপুরুষরা ওখানেই থাকে। আর এখানে 32 আর 31 নম্বর ওয়ার্ড এসে যাই হোক, মানিকতলা মণ্ডল 3-এর যে স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে রক্তদান শিবির কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কম। সেখানে দাঁড়িয়ে আজকে আপনাদের রক্তদান শিবির, কতটা রক্তদানের আশা করছেন আপনারা? আমরা আজকে সমস্ত আমাদের যারা কার্যকর্তা এবং সাধারণ মানুষকে আহ্বান করেছি। আমরা বিগত 1 মাস ধরে প্রস্তুতিও নিচ্ছি, কারণ চারিদিকে আমাদের পার্টি 4 তারিখে ক্ষমতা আসার পরে বিভিন্ন মোর্চা, বিভিন্ন আমাদের যারা সাধারণ কার্যকর্তা ক্লাব যে সংগঠনগুলো আছে সমস্ত জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। তার মধ্যে দিয়েও আজকে আমরা ক্যাম্প যেটা করেছি, আমরা একটা ব্লাড ব্যাঙ্কে আমরা একটা এস্টিমেট দিয়েছি। সেই এস্টিমেটের মধ্যে 60 থেকে 80 জনের একটা এস্টিমেট ধরে দিয়েছি যে আমরা আজকে ওনাদেরকে তুলে দেবো যোগদান করার জন্য। রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এখন যা অবস্থা, তাতে কিন্তু রাজনৈতিক কর্মব্যস্ততা নিয়েই সবাই রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের রক্তদান আগামী দিনে কিভাবে দেখছেন এটাকে? দেখুন, বিগত দিনে আমরা যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখেছি যে রক্ত সংকট দেখা দিচ্ছে এবং রক্ত নিয়ে বিভিন্ন রকমভাবে কালোবাজারি হয়েছে। রক্ত থাকা সত্ত্বেও মানুষকে ব্ল্যাকে রক্ত কিনে সময় মতো দিতে হয়েছে, আবার ব্ল্যাকে কিনতে গিয়েও পাইনি। সেই দিকে দাঁড়িয়ে আমাদের নিশ্চয়ই যিনি স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের যারা স্বাস্থ্য দপ্তর আছে সেখানে নিশ্চয়ই কোনো একটা রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আমাদেরকে আবেদন করেছে যে জায়গায় জায়গায় গ্রীষ্মকালীন যে রক্ত সংকট, সেই রক্ত সংকটটাকে আটকাবার জন্যে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে বলেছে। তো তার মধ্যে দিয়ে তাদেরই আবেদনে বা তাদেরই আমরা নির্দেশ বলুন বা যাই বলুন, আমরা তাদেরই ওই নির্দেশ অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যাতে বিভিন্ন জায়গায় যে রক্ত সংকটটা চলছে সেই রক্ত সংকট থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারি। আপনার নামটা? শচীন ঘোষ, মানিকতলা মণ্ডল 3-এর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। শুভ সন্ধ্যা। পরিশ্রম করে 189
99তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে এই রক্তদান শিবির মানুষের সেবায় ভারতীয় জনতা পার্টি। কেমন লাগছে, কি বলবেন? আজ খুব আনন্দ লাগছে যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি, তার জন্য খুব আনন্দ লাগছে। এবং আমাদের অঞ্চলের সবাই আমাদের সহযোগিতাও করেছে এবং আমাদের মণ্ডলের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিকাশ দা, ওয়েস্ট বেঙ্গল আনন্দ লাগছে। তার আরও কারণ আমরা ব্লাড ডোনেশনের ভলেন্টারি সেক্রেটারি এমন একটা উৎসব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি এই রক্তদান সকলকে বলবো আগে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য বিকাশ দা। আমরা বিগত দিনে দেখেছি রক্তের জন্য মানুষ প্রচুর এখন আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নেবো। করে, রক্তের সংকট অনেকটাই আছে। আমরা একটু আমরা আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের এরকম অভিভাবক বলেন, যার থেকে আমরা আমরা রক্ত সংগ্রহ জেলা রাজনীতি কিভাবে করতে হয় শিখেছি। শ্যাম জাসওয়াল মহাশয়, তাই আমাদের নতুন সরকার শ্যামদাকে আমরা মোমেন্ট দিয়ে বরণ করে নেবো। বিভিন্ন রকম কাজ করে আমি এই বুথ সভানেত্রী এত লড়াই, এত ঝুমাদিকে করে আজকে অনুরোধ করবো সফলতা শ্যামদাকে মোমেন্ট দিয়ে কেমন বরণ লাগবে, করে কি নেওয়ার জন্য। বলবেন? আজকে খুব আনন্দের দিন, কারণ আমি বিগত 5 বছর বাড়ি আমরা আমাদের অতিথিদেরকে এখন একে একে বরণ করে নেবো। আমি বাড়িতে এসেছি, তাই আমার খুব আনন্দ লাগছে। এই পাড়ায় আমার জন্ম, পুরোপুরি না আমাদেরকে শ্যামদাকে মোমেন্ট দিয়ে বরণ করে দিলেন ঝুমাদি। আমাদের ঘর থেকে দাঁড়িয়ে নিয়েছে, তাই আমার খুব আনন্দ লাগছে। 4 তারিখের পর আমরা আবার আমার পাড়ায় চলে এসেছি। এইরকমটা আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে অনেক লোক তৃণমূল করে, আমাদের আমরা কিন্তু এইরকম সংস্কৃতি করতে 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি দেখুন, কিন্তু আমরা শ্রী চন্দ্রিকা প্রসাদ দেশল মহাশয়, চন্দনদা। ধরতে গেলে আমার যে খুব আনন্দ লাগছে রাজনীতিতে পথ চলার এরকম একটা অনুষ্ঠান রাস্তা এই চন্দনার হাত থেকে শুরু। এবং আমাদের উনি শিখেছেন যে মাইক ধরে কিভাবে আমরা ছোট ছোট করে স্ট্রিট কর্নারের মাধ্যমে একটা বক্তা তৈরি করা যায়, ওনার মাধ্যমে শিখেছি। এবং উনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে একটা সংগঠন পরিচালনা করতে হয়। আমি আশিস রাজাক মহাশয়কে ডাকবো চন্দনদাকে বরণ করে নেওয়ার জন্য। আগামী দিনে বার্তা দিতে চাই আমাদের এইরকম ধরনের আরও অনুষ্ঠান হোক, উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন চন্দনদাকে এটা করুক, আশিস রাজাক মহাশয়। ভালো কাজ করবে, এটা আমরা আশা রাখি। মানুষের সেবা করবে, আর আমাদের এই পার্টি আমাদের এই শিক্ষা দেয় যে দশের সেবা করা এখন বরণ করে নেবে আমাদের শিক্ষা। আমরা তোলা আমাদের বলি না, উত্তর কলকাতা জেলার ওবিসি মোর্চার কমিটি মেম্বার মানুষের কাছে ভোট চেয়েছি। শ্রী সঞ্জয় অধিকারী মহাশয়কে বরণ করে দেবেন রবীন প্রজাপতি মহাশয়। রবীন্দ্রা শপথ নিয়েছি। রবীন্দ্রাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।